পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠক শুরু হয়েছে এবং এই বৈঠকটির পর দুই দেশের পররাষ্ট্র পর্যায়ে যে দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে সেটিও হওয়ার কথা রয়েছে। একটু জানিয়ে রাখতে চাই, আজ সকালে বাণিজ্য উপদেষ্টার সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর একটি বৈঠক হয়েছে এবং সেখানে বাণিজ্য সম্পর্কিত যেই বিভাগ এবং যেই সংক্রান্ত যে কর্মকর্তারা রয়েছেন প্রশাসনের এবং পাকিস্তানের সফররত যেই বাণিজ্য মন্ত্রীও বাংলাদেশে রয়েছেন, পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী, সব মিলিয়ে আসলে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার প্রত্যাশা করেছেন তার বাংলাদেশের এই সফর সফল হবে। এই প্রত্যাশা তিনি করেছেন। আমরা জানি প্রায় ১৩ বছর পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের কেউ বাংলাদেশ সফর করলো। সেই জায়গা থেকে একটি প্রত্যাশা করা হচ্ছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার যে সম্পর্ক রয়েছে সেটি হয়তো এই সফরের মধ্য দিয়ে একটি নতুন দিগন্ত দেখতে পারবে। এর আগে গতকাল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসেন এবং সকালের পর তিনি কিন্তু বিকেলে বাংলাদেশের তিনটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন। বিএনপি, এনসিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধি দলের সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের যেই দূতাবাস রয়েছে সেখানে বৈঠক করেছেন এবং এই বৈঠক শেষে রাজনৈতিক দলের যেই নেতারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে এই বৈঠকের মধ্য দিয়ে যেই পাকিস্তানের সাথে বাংলাদেশের যেই সম্পর্ক, পাশাপাশি যেই মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের যে ভূমিকা এবং একাত্তর নিয়ে যেই সম্পর্কের একটি দ্বিধা রয়েছে বা যেই অমীমাংসিত বিষয়গুলো রয়েছে, সেই অমীমাংসিত বিষয়গুলো যেন নতুনভাবে উঠে আসে, এই প্রত্যাশা রাজনৈতিক দলগুলো করেছেন। পাশাপাশি আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই বৈঠকগুলোর পরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে এবং এই সফরের মধ্য দিয়ে আসলে বাংলাদেশ কি পেল এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কটি কোন জায়গায় গেল সেই বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আমাদের জানাবেন। পাশাপাশি আরেকটু জানিয়ে রাখতে চাই যে এখানে যে বাণিজ্য সম্পর্কের উপরে একটু জোর দেওয়া হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, পাকিস্তানের এবং বাংলাদেশের মধ্যকার যে বাণিজ্যিক সম্পর্ক এবং সার্কভুক্ত যেই দেশের, আমরা জানি যে সার্ক গঠন করার যেই মূল উদ্দেশ্য ছিল সেটি বেশ অনেক বছর ধরে অকার্যকর অবস্থায় রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে তার বৈঠকে এই সার্ককে পুনরুজ্জীবিত করা এবং পাশাপাশি বাংলাদেশের সাথে পাকিস্তানের আগে যেই সম্পর্ক ছিল সেটি যেন পুনরুত্থান হয় সেই বিষয়ে কিন্তু তিনি যেই রাজনৈতিক দল বিএনপি রয়েছেন প্রতিনিধি দল তাদের সাথে কথা বলেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কথা বলা হয়েছে। পাশাপাশি এনসিপি এবং জামায়াতে ইসলামিক দলগুলোও কিন্তু একই রকমের প্রত্যাশা জ্ঞাপন করেছে। এই ছিল আমার কাছে।